হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের 64 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে এই ক্লাসে 7ই ডিসেম্বর 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটি তোমরা যদি ফলো করো তাহলে প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কভারেজ ক্লাস তোমরা পেয়ে যাবে। এছাড়াও আগত পরীক্ষাগুলিতে যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি ফলো করে এই ক্লাসটি করতে থাকো, তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো আর ভয় থাকবে না। আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আর কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, ক্লাসটি সকলের কেমন লাগছে বা কেমন লাগবে সেটি কমেন্ট বক্সে ক্লাস শেষে সবাই কমেন্ট করে জানাবে। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, ভারতের কোন প্রতিবেশী দেশ সম্প্রতি চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশান এ বাংলাদেশ, অপশান বি পাকিস্তান, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি হলো নেপাল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নেপাল। নেপাল সম্প্রতি চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই চুক্তিটি প্রাথমিকভাবে 2017 সালে স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু তারপর থেকে এই প্রকল্পে কোনো কাজ করা হয়নি। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে চীনের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি সম্পর্কিত কিছু তথ্য বা বলতে পারো যে জিকে দেখে নেব। চীনের একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কৌশল ও সহযোগিতার একটি বড় প্রকল্প হলো এই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটি অক্টোবর 2013 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় চীন এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সাথে সংযুক্ত করতে রেলপথ, বন্দর, মহাসড়ক এবং পাইপলাইনের নেটওয়ার্ক তৈরি করবে। অর্থাৎ চীনের টার্গেট কি? চীন এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সাথে সংযোগ করবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটিকে সিল্ক রুটও বলা হয়। পাকিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের হলো অংশ। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখে নিলাম। এবার দেখে নেব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলছে, কেন্দ্রীয় সরকার কত কিলোমিটার এলাকায় একটি পোস্ট অফিস খোলার লক্ষ্য নির্ধারণ করেছে? অপশান এ 8 কিমি, অপশান বি 4 কিমি, অপশান সি 5 কিমি, অপশান ডি হলো 3 কিমি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 3 কিমি। কেন্দ্রীয় সরকার 3 কিলোমিটার এরিয়ায় একটি পোস্ট অফিস খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। গত এক দশকে 10,500টিরও বেশি নতুন পোস্ট অফিস খোলা হয়েছে, যার মধ্যে 90%ই পোস্ট অফিস খোলা হয়েছে গ্রামীণ এলাকায়। এবার যেহেতু এখানে ভারত সরকারের লক্ষ্যের কথা এসছে, তাই আমরা ভারত সরকারের আসন্ন কিছু লক্ষ্য দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাবাউট অফ দ্য টপিকে। ভারতের সেমিকন্ডাক্টর রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্য রাখা হয়েছে 2024 সাল। কৃষিতে জিরো ডিজেল ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা, এই লক্ষ্যটি রাখা হয়েছে 2024 সালে। ডিজিটাল রেডিও চালু করার লক্ষ্য রাখা হয়েছে 2024 সাল পর্যন্ত। সবার জন্য আবাসন প্রদানের লক্ষ্য, এটি 2022 সাল পর্যন্ত রাখা হয়েছিল, কিন্তু এটা বাড়িয়ে 2024 সালে করা হয়েছে। প্রতিটি বাড়িতে বিশুদ্ধ জল সরবরাহের লক্ষ্য 2024 সাল পর্যন্ত রাখা হয়েছে। 100টি নতুন বিমানবন্দর তৈরির লক্ষ্য 2025 সাল পর্যন্ত রাখা হয়েছে। সব গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে 2025 সাল। ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রাখা হয়েছে 2025 সাল। ভারতকে টিবি মুক্ত দেশ ঘোষণা করার লক্ষ্য রাখা হয়েছে 2025 সাল। তাহলে ভারত সরকার আসন্ন কিছু লক্ষ্য বা টার্গেট দেখে নিলাম। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্ন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কোন দেশ ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড 2024টি জিতেছে? অপশান এ ভারত, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি বাংলাদেশ, অপশান ডি হলো জাপান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারত। ভারত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড 2024টি জিতেছে। এবার আমরা এই ISSA-টা কি সেটা একটু দেখে নিই। ISSA এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সোলার সিকিউরিটি অ্যাসোসিয়েশন। এটি গঠন হয়েছিল 1957 সালে, যার বর্তমান সদর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। এবং এই ISSA সংস্থাটি সামাজিক নিরাপত্তা প্রসারণে শ্রেষ্ঠত্ব প্রচার করে থাকে। যেহেতু এখানে পুরস্কারের কথা এসছে, তাই আমরা সম্প্রতি পুরস্কারে ভূষিত হয়েছেন এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব। ফিলিপাইনের মারিয়া ভিক্টোরিয়া জুয়ান অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সারিং অ্যাওয়ার্ড 2024টি জিতেছে। ডক্টর বসন্ত গয়াল, আমরা গতকালই এই কারেন্ট অ্যাফেয়ার্সটি পড়েছিলাম, ডক্টর বসন্ত গয়াল জাতিসংঘের গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন।
সুইডিশ চলচ্চিত্র ক্রসিং 55 আইফা 2024 আইসিএফটি ইউনেস্কো গান্ধী পদক জিতেছে। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স হলো লিথুয়ানিয়ান ফিল্ম টক্সিক আইফা 2024 গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডটি জিতেছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু পুরস্কার দেখে নিলাম। এবার দেখে নাও আজকে 4 নম্বর প্রশ্নটি। আর হ্যাঁ, যদি আমাদের এই ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থিম কান্ট্রি হিসাবে কোন দেশকে বেছে নেওয়া হয়েছে? অপশান এ জার্মানি, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি হলো ফ্রান্স। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফ্রান্স। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রান্স দেশকে কান্ট্রি থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 4 ডিসেম্বর 2024 শুরু হয়েছে। 21টি ফরাসি চলচ্চিত্র সহ 29টি দেশে প্রায় 180টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই আন্তর্জাতিক উৎসবটিতে। কলকাতায় এই উৎসব চলবে 11 ডিসেম্বর, অর্থাৎ এই উৎসবটি 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে। এবার দেখে নাও এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট অফ দ্য টপিকে। অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিচালক ফিলিপ নয়েস আইফা 2024 সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছে। আইফা 2024 ফোকাস কান্ট্রি কী হয়েছে? অস্ট্রেলিয়া। এবং তাহলে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফোকাস কান্ট্রি কী হলো? ফ্রান্স হলো। 2025 সালে কলকাতার বইমেলার থিম কান্ট্রি হবে, অর্থাৎ 2025 সালে কোন দেশটি কলকাতার বইমেলার থিম কান্ট্রি হবে? জার্মানি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলা 2024 সৌদি আরব অতিথি দেশ হিসেবে আয়োজিত ছিল। এবার দেখে নাও আজকের 5 নম্বর প্রশ্ন। কোথায় অষ্টলক্ষ্মী উৎসবে আয়োজন করা হয়েছে? অপশান এ দিসপুর, অপশান বি গুয়াহাটি, অপশান সি গ্যাংটক, অপশান ডি হলো নয়াদিল্লি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নয়াদিল্লি। নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী উৎসবে আয়োজন করা হয়েছে। 6 ডিসেম্বর অষ্টলক্ষ্মী উৎসবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টলক্ষ্মী উৎসব 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলমান 3 দিনের একটি উৎসব। ভারত মণ্ডপে উত্তর পূর্ব ভারতীয় শিল্প, কারুশিল্প এবং ঐতিহ্য প্রদর্শন করা হবে এই উৎসবে। নতুন ইভেন্টের মধ্যে রয়েছে তাঁত, হস্তশিল্প, কৃষি ও পর্যটনে উন্নয়নে প্রদর্শনী রয়েছে এই উৎসবে। ডিজাইন কনক্লেভ, ফ্যাশন শো, মিউজিক্যাল পারফরমেন্স এবং দেশীয় খাবার প্রদর্শন করা হয়েছে এই অষ্টলক্ষ্মী উৎসবে। তা আমরা অষ্টলক্ষ্মী উৎসবের সম্পর্কিত কিছু তথ্য দেখে নিলাম। এবার আমরা দেখে নেব উৎসব সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমে দেখব 19তম দিব্যকলা মেলা 2024 কোথায় হয়েছে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জাসকর উৎসব, এটি গুরুত্বপূর্ণ উৎসব। জাসকর উৎসব 2024 হয়েছে কোথায়? লাদাখে। নোয়াখাই উৎসব 2024 উড়িষ্যা। এবং সর্বশেষ দেখব কাসুর রিওয়াজ উৎসব ক্ষীর ভবানী মেলা 2024 কোথায় হয়েছে? জম্মু কাশ্মীর। এবার দেখে নাও আজকে 6 নম্বর প্রশ্ন। কে আন্নাচক্র এবং স্ক্যান পোর্টাল উন্মোচন করেছে? অপশন এ প্রহ্লাদ যোশী, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি অমিত শাহ, অপশন ডি মনসুখ মান্দাভিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী আন্নাচক্র এবং স্ক্যান পোর্টাল উন্মোচন করেছে। এবার অ্যাডিশন ইনফরমেশনে এই আন্নাচক্র বা স্ক্যান পোর্টাল কি সেগুলি দেখে নাও। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ পিডিএস সাপ্লাই চেনের দক্ষতা বাড়ানোর জন্য খাদ্য এবং জনবন্টন মন্ত্রী কে রয়েছেন? প্রহ্লাদ যোশী। তিনি নয়াদিল্লিতে আন্নাচক্র চালু করেছে। তাহলে আন্নাচক্র দেখে নিলাম। এবার স্ক্যান পোর্টাল কি? স্ক্যান পোর্টাল এনএফএসএ অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকি দাবি জমা এবং নিষ্পত্তি সক্রিয় করে হচ্ছে এই স্ক্যান পোর্টালটি। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সালে কার্যকর হয়েছিল। যেহেতু এখানে অ্যাপস ও পোর্টালের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু অ্যাপস এবং পোর্টালের সম্বন্ধে দেখে নেব। কালারফুল ফিশ অ্যাপ, এই অ্যাপটি কোন মন্ত্রণালয় লঞ্চ করেছে? মৎস্য মন্ত্রণালয়। শিবক্স পোর্টাল নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী বা শিশু উন্নয়ন মন্ত্রণালয় এটি লঞ্চ করেছে। ই এভিডেন্স অ্যাপ রাজস্থান সরকার এটি লঞ্চ করেছে। লোকনাথ অ্যাপ মধ্যপ্রদেশ সরকার। ওয়ালেট অ্যাপ গুগল লঞ্চ করেছে। সংজ্ঞান অ্যাপ আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স লঞ্চ করেছে। সাথী 2.0 অ্যাপ সেবি লঞ্চ করেছে। নির্মাণ পোর্টাল কোল ইন্ডিয়া লিমিটেড। হাতি অ্যাপ লঞ্চ করেছে আসাম রাজ্য সরকার।
এবং ভুনির পোর্টাল এটি লঞ্চ করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়। আমরা গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ ও পোর্টাল কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে। এবার আমরা চলে যাবো আজকে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো গুগল কোন শহরে ভারতের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার স্থাপনের ঘোষণা করেছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি তিরুবনন্তপুরম, অপশন সি চেন্নাই, অপশন ডি হলো হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হলো অপশন ডি হায়দ্রাবাদ। গুগল হায়দ্রাবাদ শহরে ভারতের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার স্থাপনের ঘোষণা করেছে। জিএসইএস অর্থাৎ গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার একটি বিশেষ আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা কেন্দ্র। উন্নত নিরাপত্তা এবং অনলাইন নিরাপত্তা পণ্য উন্নয়নের একটি মূল ভূমিকা পালন করে এই গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টারটি। এবার দেখে নাও আজকে 8 নম্বর প্রশ্ন। কোন দেশের সাথে ভারত MH-60R মাল্টি রোল হেলিকপ্টারের বিক্রির চুক্তি অনুমোদন করেছে? অপশন এ রাশিয়া, অপশন বি ফ্রান্স, অপশন সি জার্মানি, অপশন ডি হলো আমেরিকা। সঠিক উত্তরটি হবে অপশন ডি আমেরিকা। অর্থাৎ ভারত আমেরিকা থেকে MH-60R মাল্টি রোল হেলিকপ্টারটি কিনতে চলেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে MH-60R মাল্টিপারপাস হেলিকপ্টারগুলির জন্য আনুষঙ্গিক বিক্রির জন্য $1.17 বিলিয়ন চুক্তি অনুমোদন করেছে। MH-60R সিহাক মাল্টিরোল হেলিকপ্টার প্রথম স্কোয়াড্রন ভারতীয় নৌবাহিনী এই বছর INS গরুড়ে কমিশন করেছে। অর্থাৎ প্রথম যে স্লটে দেওয়ার কথা যে হেলিকপ্টারগুলি MH-60R এর সেগুলি আমেরিকা থেকে প্রদান করা হয়েছে এবং এটি ভারতীয় নৌবাহিনী INS গরুড় আছে তাতে কমিশন করা হয়েছে। MH-60R হেলিকপ্টারগুলি আমেরিকার প্রতিরক্ষা এবং মহাকাশ সংস্থা লকহিড মার্টিনের একটি সহযোগী সংস্থা সিক রক্সি দ্বারা তৈরি করা হচ্ছে। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ আজকের থাম্বনেলের প্রশ্নটি দেখে নাও। প্রতি বছর কোন দিনটিকে সশস্ত্র বাহিনী পতাকা দিবস হিসেবে পালন করা হয়? অপশন এ 4ই ডিসেম্বর, অপশন বি 7ই ডিসেম্বর, অপশন সি 8ই ডিসেম্বর, অপশন ডি হলো 17ই ডিসেম্বর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 7ই ডিসেম্বর। প্রতি বছর 7ই ডিসেম্বর দিনটিকে সশস্ত্র বাহিনী পতাকা দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় পতাকা, ব্যাজ, স্টিকার এবং অন্যান্য আইটেম বিক্রি করে সশস্ত্র বাহিনী কর্মীদের উন্নতির জন্য জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করার লক্ষ্য হলো এই দিনটির লক্ষ্য। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সবার কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।